আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 21শে ডিসেম্বর 2024। শ্রীলঙ্কার নৌবাহিনী জানিয়েছে, মিয়ানমার থেকে ভারত মহাসাগরে মাছ ধরার ট্রলারে ভেসে আসা 102 জন রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধার করে নিরাপদে বন্দরে নিয়ে এসেছে। শুক্রবার এএফপি এই খবর জানায়। দেশটির নৌবাহিনীর এক মুখপাত্র বলেছেন, শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে ত্রিনকোমালী বন্দরে নিয়ে আসা রোহিঙ্গা দলে 25টি শিশু রয়েছে। শরণার্থী দলের সবাইকে খাবার ও পানি সরবরাহ করা হয়েছে। তিনি জানান, তাদের ট্রলার থেকে নামানোর আগে স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। বেশিরভাগ মুসলিম জাতিগত রোহিঙ্গা মিয়ানমারে ব্যাপকভাবে নির্যাতিত। দীর্ঘ সমুদ্র যাত্রায় প্রতি বছর এদের হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নেয়। অধিকাংশই দক্ষিণ পূর্ব মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার দিকে যায়। নৌবাহিনীর মুখপাত্র শুক্রবার জানান, শরণার্থীদের গন্তব্য কোথায় ছিল তা তাদের ভাষা বুঝতে পারছি না বলে সমস্যা হচ্ছে। মনে হচ্ছে সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের ঝড়ো হাওয়া তাদেরকে এত দূরে ঠেলে দিয়েছে। 2017 সালে সামরিক বাহিনীর অভিযানের সময় মিয়ানমার থেকে প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসে লাখ লাখ রোহিঙ্গা, যা এখন জাতিগত গণহত্যা মামলা হিসেবে আন্তর্জাতিক আদালতের বিষয়। 2021 সালের মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যুত্থানে ক্ষমতা দখল করে এবং তারপর যুদ্ধে নাকাল দেশটি থেকে লাখ লাখ মানুষকে পালিয়ে যেতে বাধ্য করেছে। গত মাসে জাতিসংঘ মিয়ানমারের রাখাইন রাজ্যকে সতর্ক করেছিল, রোহিঙ্গাদের ঐতিহাসিক জন্মভূমির দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। যুদ্ধের নৃশংসতায় স্থবির হয়ে গেছে রাজ্যটির বাণিজ্য ও কৃষি উৎপাদন। রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে শিশুর মৃত্যু। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মাটি চাপায় মোহাম্মদ সৈয়দুল্লাহ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তার বয়স ছিল 10। এ সময় জীবিত উদ্ধার করা হয়েছে আরও 2 শিশুকে। শুক্রবার 20 ডিসেম্বর বেলা 11টার দিকে উখিয়া উপজেলার 15 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের D12 ব্লকে এ ঘটনা ঘটেছে। 8 আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত মোহাম্মদ সৈয়দুল্লাহ ওই ক্যাম্পের F16 ব্লকের ইমাম হোসেনের ছেলে। জীবিত উদ্ধার করা হয় 14 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের A4 ব্লকের বাসিন্দা মোহাম্মদ তৈয়বের ছেলে সৈয়দ নূর এবং একই ক্যাম্পের A3 ব্লকের মোহাম্মদ জুনায়েদের ছেলে এনায়েত রহমান। স্থানীয়দের বরাতে খন্দকার ফজলে রাব্বি বলেন, সকালে ক্যাম্পের D12 ব্লকের একটি খারাপ পাহাড়ের খাদের নিচে স্থানীয় শিশু কিশোররা খেলাধুলা করছিল। এক পর্যায়ে পাহাড়ের চূড়া থেকে বড় এক খণ্ড মাটি আকস্মিক ধসে পড়ে। এতে 3 শিশু মাটি চাপা পড়লে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে মাটি সরিয়ে স্থানীয়রা 2 শিশুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। এপিবিএন পুলিশ সুপার বলেন, রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়গুলো বেলে মাটির প্রকৃতির। তাছাড়া পাহাড়গুলো এখন পুরোপুরি বৃক্ষশূন্য। এতে পানি ধরে রাখার ক্ষমতা না থাকায় এবং শুষ্ক মৌসুম হওয়ায় আকস্মিক এ পাহাড় ধসের ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে। মৃত শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান খন্দকার ফজলে রাব্বি।